বাংলা ভাষায় খুব পুরনো একটা কথা আছে, দুঃখ আপনাকে বোঝাবে জীবনের সুখের মহত্ব। সমস্যা আপনাকে আরও মজবুত করবে আর প্রার্থনা জানাবে যে এই পৃথিবীতে আপনি একা নন। নমস্কার বন্ধুরা, বং কোটস রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা শিক্ষণীয় সুন্দর ছোট্ট ঘটনা। এক শিষ্য যে আশ্রমে থাকতো কিন্তু খুবই রাগী স্বভাবের ছিল। আশ্রমের বাকি সাথী শিষ্যদের সঙ্গে ঝগড়া করে বেড়াতো আর যখন যা মুখে আসতো সে তাই বলে দিত। নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না। যখন সে রেগে থাকতো তখন তার সামনে যাকে পেত তাকে রাগের বশে যা না তাই শুনিয়ে দিত। আর যত মানুষ সেই আশ্রমে ছিল তাদের প্রত্যেকের সঙ্গে সে কোনো না কোনো কারণে ঝগড়ায় জড়িয়ে নিজের সম্পর্ক খারাপ করে ফেলেছিল। একদিন যখন সে বুঝতে পারল তার সঙ্গে আর কেউই সম্পর্ক রাখতে চায় না, কথা বলতে চায় না, এমনকি আশ্রমের বাকি লোকেরাও ওর মুখ পর্যন্ত দেখতে চায় না, তখন সে নিজের গুরুর কাছে গেল। সে গুরুকে গিয়ে বলল, গুরুদেব, আমি আর বুঝতে পারছি না যে আমি কি করব। সবার সঙ্গে আমার কথাবার্তা বন্ধ হয়ে গেছে, কেউ আমার মুখ পর্যন্ত দেখতে পছন্দ করে না, আমার ব্যবহারই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গুরুদেব, আমায় শুধু এইটুকু বলে দিন যে আপনি এত শান্ত কিভাবে থাকেন। আমি আপনাকে সবসময় দেখি, আপনি খুব নরম স্বরে কথা বলেন, নির্মল বাণীতে কথা বলেন, আপনার ব্যবহার এত মধুর, আপনি কারোর সঙ্গে কখনো কোনো ঝামেলা, এমনকি কারোর ওপর কোনো রাগও করেন না। আপনি শুধু আমাকে আপনার মতো শান্ত থাকার রহস্য বলে দিন। এতে যদি আমি আমার জীবনে কিছু পরিবর্তন আনতে পারি। তখন তার গুরুদেব মুখে স্নিগ্ধ হাসি নিয়ে নম্র স্বরে তাকে বললেন, আমার নিজের রহস্যটা আমার জানা নেই, কিন্তু তোমার রহস্যটা আমি জানি। আজ থেকে 7 দিনের মাথায় তোমার মৃত্যু হবে। এটা শোনা মাত্রই সেই শিষ্যর মাথা খারাপ হয়ে গেল। সে বলল, গুরুদেব, এটা আপনি কি বলছেন? ওই আশ্রমের আর কেউ এই কথা বললে সে হয়তো বিশ্বাস করতো না, কিন্তু এই কথা তার গুরুদেবের মতো একজন জ্ঞানী গুণী ব্যক্তি বলছে, যার কিনা ভূত ভবিষ্যৎ বর্তমান সবই নখদর্পণে। তখন সে হতাশ হয়ে পড়ল, তার মাথায় কিছু আসছিল না। 7 দিনের মধ্যে মৃত্যু হতে চলেছে তার। যেই মাত্র সে তার গুরুদেবের কক্ষ থেকে বাইরে বেরোলো, তখন তার আশ্রমের পুরনো এক সাথীর সঙ্গে দেখা হলো। সে হাত জোড় করে তার কাছে ক্ষমা চাইল, বলল, ভাই, আমাকে ক্ষমা করে দিও আমার পুরনো সেই সব খারাপ ব্যবহারের জন্য, যা আমি তোমার সঙ্গে করেছিলাম। তারপর আবার একজনের সঙ্গে দেখা হলো তার কাছেও সে ক্ষমা চাইল। তারপর সে মনে করতে শুরু করলো কার কার সঙ্গে সে খারাপ ব্যবহার করেছে এবং তাদের প্রত্যেকের কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করলো। এবং তার মাথায় ঘুরছিল, আর তার হাতে বেশি সময় নেই, তার দিন শেষ হয়ে আসছে। কারোর সাথে সে আর কোনো খারাপ ব্যবহার করলো না। এমন কি যে তার রাগ হয়নি তা নয়, কিন্তু যখনই রাগ হয়েছিল তখন সে সেই রাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে নিয়েছিল। কাউকে তিনি বুঝতেই দেননি। ওই 7 দিনের মধ্যেই সে পুরো আশ্রমের প্রতিটা মানুষের কাছে ক্ষমা চেয়েছিল। যাদের সঙ্গে সে অতীতে খারাপ ব্যবহার করেছিল তাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইল। বাকিরা অবাক হয়ে যাচ্ছিল। তারা সবাই শুধু ভাবছিল যে কি এমন চমৎকার হলো যাতে এর মধ্যে এতটা পরিবর্তন চলে এলো। সে পুরনো কথাগুলো মনে করত এবং মনে করে মানুষের কাছে যেত, গিয়ে তার সামনে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলতো, ভাই, আমাকে ক্ষমা করে দিও, আমার দ্বারা
এই ভুলটি হয়েছিল। আমি জানি না এমনটা কেন করেছিলাম, এমনটা করা আমার উচিত হয়নি। এইভাবে দেখতে দেখতে 7 দিন পুরো হয়ে গেল। 7 দিনের মাথায় সে গুরুদেবের কক্ষে প্রবেশ করে গুরুদেবকে বলল, গুরুদেব, আমি অন্তিমবার আপনাকে নমস্কার করতে এসেছি। আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আর আপনার কথা মতো আজকেই সেই 7ম দিন, আজকেই আমার মৃত্যুর দিন। তখন গুরুদেব আবার মুখে সেই স্নিগ্ধ হাসি এনে নরম স্বরে তাকে বললেন, আচ্ছা, একটা কথা বলো, এই 7 দিনে কখনো কি রাগ করেছ? কখনো কাউকে খারাপ কিছু বলেছ? সেই শিষ্য তখন বলল, হ্যাঁ, রাগ তো হয়েছিল, কিন্তু রাগকে আমি নিয়ন্ত্রণ করেছি। কখনো কাউকে বুঝতেই দিইনি, উল্টে আমি তো সবার কাছে গিয়ে ক্ষমা চেয়েছি, যাতে আমি অতীতে যা যা ভুল করেছিলাম, যার সাথে যা খারাপ ব্যবহার করেছিলাম, তার জন্য তারা যেন অন্তত আমাকে জীবনের শেষ সময় ক্ষমা করে দেয়। তখন গুরুদেব বললেন, ঠিক এটাই আমার জীবনের নির্মল থাকার আর সরল ব্যবহারের একমাত্র রহস্য। আমিও এটাই মেনে চলি যে এখনই এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তাই আমি কারোর সঙ্গেই কখনো খারাপ ব্যবহার করি না। সবার প্রতি আমি আমার নিজের ব্যবহার আচরণকে ঠিক এমনভাবেই রাখি যেন এটা আমার অন্তিম দিন। শুধু তোমাকে এটা বোঝানোর জন্যই আমি বলেছিলাম তোমার জীবনে মাত্র 7 দিন বাকি। আসলে তোমার সামনে একটা লম্বা জীবন রয়েছে, যাও, সুখে থেকো। খুব ছোট্ট একটা গল্প, কিন্তু এটা শুধু গুরু শিষ্যের গল্প না, এটা আপনার আমার গল্প। আপনার আর আমার কাছেও ওই 7 দিনই পড়ে আছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। এই 7 দিনের মধ্যেই আমাদের নিজেদের জীবনে আমাদের পরিবর্তন আনতে হবে, তবেই আমাদের ভবিষ্যৎ এই গল্পের শেষের মতো এত সুন্দর হবে। তাই সর্বদা এটাই মনে করে চলুন, আপনার হাতে মাত্র আর 7 দিন বেঁচে আছে। এমনটা করলে হয়তো আপনার জীবনেও আপনার কোনো চমৎকার অপেক্ষা করবে। আজকের জন্য বন্ধুরা এইটুকুই। বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।